নমস্কার বন্ধুরা, আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, মোহনবাগান দল ও মুম্বাই সিটি এফসি দুইজনের কিন্তু একাধিক খেলোয়াড়কে লাল কার্ড আর ইয়েলো কার্ড দেখতে হয়েছে। ম্যাচের পর দুই দলেরই হেড কোচ রেফারির সিদ্ধান্ত নিয়ে এবং রেফারিকে নিয়ে কি বললেন এবং ম্যাচ নিয়েও কি বললেন তারা, এবং ম্যাচের পর খেলোয়াড় ইয়ন ভ্যালনিপ তিনি এই ম্যাচ সম্পর্কে কি বললেন, আজকের এই ভিডিওতে সেটাই আপনাদেরকে জানাবো। ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে শুনুন ম্যাচের পর কি বলল মুম্বাই সিটি এফসি হেড কোচ পিটার ক্র্যাটকি। পিটার ক্র্যাটকিকে প্রথমত অভিনন্দন জানানো হয় তার আইএসএল এর প্রথম জয় নিয়ে, এবং পিটার ক্র্যাটকিকে জিজ্ঞেস করা হয়, প্রথমে তোমরা যখন ওয়ান ম্যান ডাউন ছিলে তখন তোমরা 1-1 কামব্যাক করেছো। ড্রিঙ্কস ব্রেকের পর তুমি তোমার খেলোয়াড়দেরকে কি বলেছিলে যে তোমার খেলোয়াড়রা ড্রিঙ্কস ব্রেকের পর এত ভালো খেললো? পিটার ক্র্যাটকি বলল, আমি আমার খেলোয়াড়দেরকে বলেছিলাম যে ফাঁকা স্পেসগুলো ব্যবহার করতে। অপোনেন্ট দল অনেক ফাঁকা স্পেস ব্যবহার করছে এবং ওরা নিজেদের মধ্যে পাস খেলার সময় অনেক মিসপাসও দিচ্ছে, তো সেইগুলোই আমি ব্যবহার করার জন্য বলেছিলাম। এবং বিপিন সঠিক জায়গা থেকে ভালো ক্রস তুলেছে এবং সেইখানে গ্রেগ খুব সুন্দর হেড করে আমাদেরকে 1-1 করেছে। তো এইভাবেই আমরা কামব্যাক করি। এবং তারপরে সেকেন্ড হাফে যেই গোলটা বিপিন পেয়েছে সেই গোলটা একটু ডিফ্লেকশনে হয়েছে, তবে বড়সড় ম্যাচ জেতার জন্য কিন্তু একটু আধটু ভাগ্য দরকার হয়, যেটা আমাদের আজকে ছিল। এবং যখন পিটার ক্র্যাটকিকে জিজ্ঞেস করা হয়, আজকে যে তোমার দলেরও খেলোয়াড় এত রেড কার্ড খেলো, তো তুমি এই নিয়ে কি বলবে? মুম্বাই দলের হেড কোচ পিটার ক্র্যাটকি স্লাইডলি তিনি রেফারিকে বলবো এক প্রকার কিন্তু একটু মস্করাই করলেন তাকে নিয়ে। তিনি বললেন, আই অ্যাম নট কমেন্টিং অন রেফারিজ, মানে আমি রেফারির বিষয়ে কিছু বলতে চাই না, কারণ তিনিও জানেন যে রেফারির বিষয়ে কিছু বললে ইভান ভুকোমানোভিচের মতো তাকেও সাসপেন্ড হতে হবে, তাকেও 50,000 টাকা ফাইন দিতে হবে, তাই তিনি রেফারির বিষয়ে কিছু বলেননি। তো বন্ধুরা, এইবারে শুনুন ম্যাচের পর কি বলল জুয়ান ফেরান্ডো। জুয়ান ফেরান্ডোকে ম্যাচের পর জিজ্ঞেস করা হয়, জুয়ান এক গোলের লিড পেয়েও তুমি যে ম্যাচটা 2-1 হারলে, এই নিয়ে কি বলবে? জুয়ান ফেরান্ডো তিনি বলেন, প্রথমে আমরা যখন গোল করেছিলাম তখন আমরা বেশ ভালো ফুরফুরে ছিলাম, তারপরে হঠাৎ করে খেলোয়াড়রা এত কেন স্লো হয়ে গেল সেটা আমি বুঝতে পারিনি। তো খেলোয়াড়রা একটু স্লো হয়েছে, সেইখানেই 1-1 করে দিয়েছিল মুম্বাই সিটি এফসি। তারপরে সেকেন্ড হাফ পুরোপুরি আমাদের 9টা প্লেয়ার নিয়ে খেলতে হয়েছে। 9টা প্লেয়ার নিয়ে কিন্তু খেলা মোটেও সহজ নয়। তো সেই 9টা প্লেয়ার নিয়ে খেলেছি, আমরা অনেকটা পিছিয়ে পড়েছিলাম। শেষ মুহূর্তে আমরা আক্রমণে গেছি, কিন্তু একটা ভালো শট কিয়ানের, যেটা ওদের গোলকিপার ল্যাচিংপা খুব ভালো সেভ করেছে, সেইখানে হয়তো 2-2 হয়ে যেতে পারত। তো আজকের ভাগ্য আমাদের সাথে ছিল না, এবং 9 জনে কিন্তু ফুটবল ম্যাচ জেতা খুবই ডিফিকাল্ট। এবং জুয়ান ফেরান্ডোকে যখন প্রশ্ন করা হয়, তোমার দলে এতগুলো চোট আছে এবং আজকে 3টে রেড কার্ডও দেখলো, তাও এই নিয়ে তুমি কি বলবে? জুয়ান ফেরান্ডো তিনি বলেন, অবশ্যই এটা একটু বড় ধাক্কা, আমার দলে চোট আছে প্লাস 3 জন রেড কার্ডও দেখেছে, তবে চোট নিয়ে আমি বলতে পারবো, রেফারি যে কার্ড দিয়েছে সেইটা নিয়ে বলা বেকার। তিনি এক্স্যাক্ট এই কথাটা বলেছেন, ইটস আননেসেসারি টু টক অ্যাবাউট দ্য কার্ডস, মানে কার্ডের বিষয়ে বলাটা কিন্তু পুরোপুরি বেকার। অর্থাৎ তিনিও কিন্তু রেফারিকে হালকার ওপর দিয়ে কিন্তু একটুখানি চাটন দিয়ে দিলেন। তো রেফারির এই সিদ্ধান্ত নিয়ে কিন্তু সবাই অবাক, প্রত্যেক কটা নিউজ চ্যানেল সবাই রেফারির এতগুলো কার্ড নিয়ে কিন্তু আজকে সবাই খিল্লি উড়িয়েছে। এবারে শুনুন ম্যাচের পর কি বলল ইয়ান ভলনিপ। মুম্বাই সিটি এফসির ইয়ান ভলনিপ, তাকে যখন জিজ্ঞেস করা হয়, এত হাই ভোল্টেজ ম্যাচ কিন্তু রেজাল্ট তোমাদের পক্ষে গেছে, তো এই নিয়ে কি বলবে? ভ্যাননিপ বলে, যখন দুটো বড় দল খেলে তখন এরকম হাই ভোল্টেজ ম্যাচ হয়, এটা তো জানাই থাকে, তবে আজকের ম্যাচটা একটু বেশি হাই ভোল্টেজ হয়ে গেছে, তবে রেজাল্ট যে আমাদের দিকে এসেছে এই নিয়ে আমি খুশি, এবং এটাই বলবো যে এই জয়টা পেয়েছি সেটা আমাদেরকে শান্তি দিচ্ছে। তো বন্ধুরা, ম্যাচের পর দুই দলের কোচ ও খেলোয়াড় কি বললো সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম। তো আজকের এই ভিডিওটিতে আমার এতটাই বলার ছিল। আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি যারা নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।